পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি, প্রতিটি নাগরিক একটা মাত্র চোখে নজরবন্দি, যেখানে স্বাধীনতা নিষিদ্ধ, সত্য নিষিদ্ধ, প্রশ্ন করাও অপরাধ। একটি দেশ যার ইতিহাস অন্ধকারে লুকিয়ে রাখা হয়েছে। এই অন্ধকার দেশটিকে নিয়ন্ত্রণ করে এমন একজন ব্যক্তি যার জন্ম রহস্যে ঘেরা, শৈশব কাটে স্বর্ণখাঁচার ভেতর, আর উত্থান ঘটে নির্মমতা ও ক্ষমতার ভয়ে ভর করে। আজ আমরা তুলে ধরব উত্তর কোরিয়ার গঠন, উত্থান, নির্যাতন ব্যবস্থা এবং এক ব্যক্তি কিভাবে হয়ে উঠল ইতিহাসের অন্যতম রহস্যময় এক নায়ক, কিম জং উন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে কোরিয়া উপদ্বীপ ছিল জাপানের দখলে। যুদ্ধ শেষে জাপান যখন পরাজিত হল, কোরিয়া হঠাৎ হয়ে গেল দুই শক্তির খেলাঘর। উত্তর অংশে প্রবেশ করল সোভিয়েত ইউনিয়ন, আর দক্ষিণে নিয়ন্ত্রণ নিল যুক্তরাষ্ট্র। ৩৮তম সমান্তরাল রেখা ধরে কোরিয়ার শরীর দুটো ভাগে কেটে গেল, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ১৯৪৮ সালে সোভিয়েত সমর্থনে প্রতিষ্ঠিত হল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, উত্তর কোরিয়া। নাম গণতান্ত্রিক, কিন্তু ভেতরে ছিল এক পরিবার কেন্দ্রিক কমিউনিস্ট রাজতন্ত্রের সূচনা। এর নেতৃত্ব নেয় এক ব্যক্তি, কিম ইল সুং, যে উত্তর কোরিয়ার প্রথম সর্বোচ্চ নেতা। এভাবেই শুরু হয় উত্তর কোরিয়ার অন্ধকার যাত্রা। কিম পরিবারের তৃতীয় প্রজন্মের নেতা কিম জং উনের জন্ম এতটাই গোপনীয় যে তার জন্ম সাল পর্যন্ত নিশ্চিত নয়। ১৯৮৩ বা ১৯৮৪ দুটি সালই ঘোরাফেরা করে। তার জন্ম হয়েছিল কিম জং ইলের দুর্গবেষ্টিত প্রাসাদে, যেখানে প্রবেশের অনুমতি শুধু পরিবারের শীর্ষ সদস্যদের। শিশু বয়স থেকেই তাকে বলা হয়েছিল, তুমি একজন সাধারণ শিশু নও, তুমি ভবিষ্যতের নেতা। তার অস্তিত্ব ছিল এক রাষ্ট্রীয় গোপন প্রকল্প, যার উদ্দেশ্য ছিল কিম রাজবংশের সিংহাসন ধরে রাখা। বিশ্বের সবচেয়ে নজরদারিতে রাখা শৈশব ছিল তার। প্রাসাদের বাইরে বের হওয়া নিষিদ্ধ, বন্ধু হওয়া নিষিদ্ধ, কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলা নিষিদ্ধ। বাইরের পৃথিবী দেখতে পেলেন একটু বড় হয়ে, যখন তাকে সুইজারল্যান্ডে গোপনে পাঠানো হয়। সেখানে তিনি অন্য নামে পড়াশোনা করতেন, অতিরিক্ত নিরাপত্তার সাথে। শৈশবেই তিনি শিখেছিলেন দুইটা জিনিস: এক, ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয়; দুই, ভয় কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। বিলাসবহুল জীবন, বিদেশি খাবার, বাস্কেটবল, ডিজনি সবকিছুর মাঝে আলাদা করে তৈরি হচ্ছিলেন ভবিষ্যতের এক নায়ক। উত্তর কোরিয়ার নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এখানে নির্বাচন আছে, কিন্তু ভোটে আছে মাত্র একজন প্রার্থী। সংবিধানে আছে মানবাধিকার, কিন্তু বাস্তবে কথা বলাই অপরাধ। আছে সংসদ, কিন্তু তার কাজ শুধু নেতা যা বলেন তা হাত তুলে অনুমোদন দেওয়া। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে পরিবার ভিত্তিক কমিউনিস্ট রাজতন্ত্র চালু। কিম ইল সুং, কিম জং ইল, কিম জং উন, এটাই উত্তর কোরিয়ার গণতন্ত্র। এ দেশের কারাগারগুলোর নাম কোয়ানলিসো। এগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে মানুষকে পাঠানো হয় রাষ্ট্রবিরোধী আচরণের জন্য। এখানে শাস্তি শুধু এক প্রজন্ম নয়, ৩ প্রজন্মকে দেওয়া হয়। একজনের ভুলে তার বাবা, মা, সন্তান, এমনকি নাতি নাতিনিও ক্যাম্পে পাঠানো হয়। এই ক্যাম্পগুলোর ভিতর যা ঘটে তা অনেক দেশ মানব ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর অত্যাচার বলে গণ্য করে। খাদ্য সংকট, নির্যাতন, কঠোর শ্রম, নারী নিগ্রহ, নিখোঁজ হয়ে যাওয়া, প্রকাশ্য মৃত্যুদণ্ড। রাজ্যের বিরুদ্ধে কথা বলা মানেই জীবন শেষ। কিম জং উনের শাসন পদ্ধতি ৩টি স্তম্ভে দাঁড়িয়ে। ১, ভয়। লোকজন জানে ভুল করলে শুধু নিজের জীবনই নয়, পরিবারও যাবে। এই ভয়ের ওপর দাঁড়িয়ে পুরো রাষ্ট্র চলছে। ২, প্রচারণা, প্রোপাগান্ডা। মিডিয়া সবই তার নিয়ন্ত্রণে। দেশে প্রতিটি টিভি শুধু রাষ্ট্রীয় চ্যানেলই দেখায়। স্কুলে শিশুদের শেখানো হয় কিম পরিবারই ঈশ্বরের মতো। ৩, সামরিক শক্তি। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীগুলোর একটি। বাজেটের বিশাল অংশ ব্যয় হয় মিসাইল, নিউক্লিয়ার প্রোগ্রাম এবং সামরিক ক্ষমতা বাড়াতে। ছোট থেকে বড় রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত নেয় শুধুই একজন মানুষ, কিম জং উন। কিম জং উন কীভাবে বিদেশি ডলার ইনকাম করে? নিষিদ্ধ অর্থনীতি। দুনিয়া উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করলেও তারা ডলার উপার্জনের পথ বের করে নিয়েছে। ১, অবৈধ অস্ত্র ব্যবসা। মধ্যপ্রাচ্য, আফ্রিকার কিছু দেশে অস্ত্র সরবরাহ। ২, সাইবার আক্রমণ। উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাস গ্রুপ। ব্যাংক হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি চুরি, র্যানসামওয়্যার, এগুলো থেকে আসে কোটি কোটি ডলার। ৩, বিদেশে শ্রমিক পাঠানো। রাশিয়া, চীন, আফ্রিকার কিছু দেশে উত্তর কোরিয়ার শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়।
তাদের উপার্জন সরাসরি যায় রাষ্ট্রের খাতে। 4. খনিজ রপ্তানি। কয়লা, খনিজ পদার্থ গোপনে রপ্তানি করা হয়। এই টাকাতে তারা চালায় নিউক্লিয়ার প্রোগ্রাম, মিসাইল পরীক্ষা এবং বিলাসবহুল নেতা পরিবার। ক্ষমতার শুরু থেকেই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন তার সামনে কেউই নিরাপদ নয়। চাচা জ্যাং সংথ্যাককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হত্যা, নিজের ভাই কিম জং নামকে বিদেশে বিষ প্রয়োগ করে হত্যা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের শুদ্ধি অভিযান। তিনি বুঝেছিলেন নির্মমতা ক্ষমতাকে স্থায়ী করে। ফলাফল, উত্তর কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নেতা হিসেবে তার অবস্থান স্থায়ী হয়ে যায়। তবে অন্ধকারের মাঝেও একটা প্রশ্ন থেকে যায়। উত্তর কোরিয়া হলো এমন একটা দেশ যেখানে জন্মানো মানেই স্বাধীনতার কবরের ওপর জন্মানো। একটা পুরো জাতিকে ভয়, প্রচার আর এক নায়কতন্ত্র দিয়ে শাসন করা হয় দশকের পর দশক। কিম জং উন দুনিয়ার সবচেয়ে আলোচিত, সবচেয়ে গোপনীয় আর সবচেয়ে বিতর্কিত শাসকদের একজন। তিনি কি কখনো বদলাবেন? উত্তর কোরিয়া কি কখনো বদলাবে, নাকি এই কালো অধ্যায় আরও এক প্রজন্মকে গ্রাস করবে? এই প্রশ্নটাই ইতিহাসের কাছে এখনও অনুত্তরিত।